নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ভাদ্র মাস পড়ে গেছে। এই ভাদ্র মাসে কি কি খাবেন না বা কি কি খাবেন সেটাই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। এই সনাতন হিন্দু ধর্মে কিন্তু আমাদের অনেক কিছু নিয়ম আছে, এক এক মাসের এক এক নিয়ম। তো চলুন সেগুলো আমি আজকে আপনাদের জানাচ্ছি। বন্ধুরা, এই ভাদ্র মাসে, ভাদ্রপদ মাসে কোন কোন পুজো পার্বণ রয়েছে সেগুলো আমি বলবো। ভাদ্র মাসে আমাদের কোন খাবারগুলি গ্রহণ করা উচিত এবং কোন খাবারগুলি গ্রহণ করা উচিত নয়। ভাদ্র মাসে কিভাবে চললে আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে এবং মা লক্ষ্মী তুষ্ট হবেন। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের পরেই আসে ভাদ্র মাস। বন্ধুরা, ভাদ্র মাসের কিন্তু মাহাত্ম্যই অন্যরকম। এই মাসে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আর এই মাসেই কিন্তু জন্মাষ্টমী উৎসব পালিত হয়। অন্যদিকে সারা ভাদ্র মাস কিন্তু মনসা দেবীর পুজো হয়ে থাকে। ভাদ্র মাসে লুণ্ঠন ষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হয়। এছাড়া ভাদ্র মাসে শিব পুজো হয়ে থাকে। ভাদ্র মাসে মহাদেবের পুত্র গণেশজির পুজো হয়। গণেশ চতুর্থী উৎসব এই ভাদ্র মাসেই হয়ে থাকে। অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাদ্র মাসের মাহাত্ম্য অনেক গুণ বেশি। ভাদ্র মাসে পবিত্র নদীতে স্নানের মাহাত্ম্য রয়েছে। বলা হয় এই ভাদ্র মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো পাঠ করতে হয়। যদি আপনারা গঙ্গায় স্নান করতে পারেন তাহলে তো খুবই ভালো, আর না হলে পরে আপনারা যে ঘরে স্নান করেন সেই জলে একটুখানি যদি গঙ্গার জল দিয়ে দেন, দিয়ে স্নান করেন, তাহলেও কিন্তু ভীষণ ভালো ফল দেবে। আপনারা আপনাদের স্নানের জলে কিন্তু তিল মিশিয়েও স্নান করতে পারেন। বন্ধুরা, ভাদ্র মাসে দান কার্যেরও কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমাদের হিন্দু ধর্মে পূর্ণ মাসে পুণ্যতিথিতে স্নান সেরে দানের কথা কিন্তু শাস্ত্রে বলা আছে। তাই আপনার সাধ্য মতো আপনি অন্ন, বস্ত্র, যা হোক কিছু খাবার দাবার বা বাচ্চাদের কোনো জামা কাপড় যাই হোক না কেন, আপনারা গরিব দুঃখীদের একটু দান করতে পারেন বা ব্রাহ্মণদেরও আপনারা কিছু দান করতে পারেন। অন্তত একজনকে হলেও এই মাসে দান করুন। যদি দান করতে না পারেন তাহলে ভাদ্র মাসে অন্তত গরুকে কিছু খাবার খাওয়াবেন, এতেও পুণ্য অর্জিত হয়। চাতুর্মাস্য ব্রত পড়াতে এই ভাদ্র মাস খুবই শুভ বলেই গণ্য করা হয়। তবে গৃহপ্রবেশ, পৈতে, বিয়ে, নতুন ব্যবসা শুরু, এগুলো কিন্তু সামাজিক যে অনুষ্ঠানগুলো এগুলো কিন্তু করা হয় না এই মাসে। ভাদ্র মাস এইসব কাজের জন্য একেবারেই উপযুক্ত নয়। তাই ভাদ্র মাসে বিয়ে বা অন্নপ্রাশন কিছুই কিন্তু বা পৈতে কিছুই হয় না। ভাদ্রপদ মাস অত্যন্ত পবিত্র মাস। মাসে সাত্ত্বিক জীবনযাপন করুন, সাত্ত্বিকভাবে থাকুন, সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পেঁয়াজ রসুনের ব্যবহার বর্জনীয়, যতটা পারবেন পেঁয়াজ রসুন খাবেন না এই মাসে। এছাড়াও আমিষ জাতীয় খাবার ভাদ্র মাসে বর্জনীয়। ভাদ্র মাসে যে খাবারগুলো আমরা খেতে পারবো না তার মধ্যে আছে গুড়, মূলো এবং বেগুনও কিন্তু আমরা খেতে পারবো না। এছাড়া ভাদ্র মাসে দই খাওয়াও কিন্তু নিষিদ্ধ। তবে এই মাসে আপনারা মাখন, ঘি এগুলো কিন্তু খেতে পারেন। দই খাওয়া নিষিদ্ধ, কারণ এই মাসটা কিন্তু একটু অন্যরকম, ঠান্ডা গরমের মধ্যে দিয়ে চলে। তাই জন্য দই খেলে পরে কিন্তু কফ জাতীয় রোগের প্রকোপ বাড়তে পারে। ঠান্ডা লাগার যাদের ধাত থাকে তার জন্য দইটা না খাওয়াই ভালো। দুধ জাতীয় খাবার কিন্তু আপনারা খেতে পারেন। খাবারে অতিরিক্ত মশলা এবং তেলের ব্যবহার কিন্তু করবেন না। ঋতু পরিবর্তনের সাথে সাথে ভাদ্র মাসে দেখবেন যে সর্দি, কাশি, জ্বর এসবের প্রকোপ কিন্তু বাড়ে। দেখবেন যে প্রাচীনকাল থেকে নিজেকে সুস্থ রাখার জন্য প্রত্যেক মানুষই নিজের যাতে সুস্থতা বজায় থাকে তার জন্য খাদ্য দিকটা একটু দেখতেন তারা। তাই যে খাবারটা খেলে শরীর খারাপ হয় সেই খাবারটা কিন্তু তারা গ্রহণ করতেন না। শ্রাবণ মাসের মতনই ভাদ্র মাসেও শাক খাওয়া উচিত নয়, কিন্তু পেটের গোলযোগ হতে পারে।
ভাদ্র মাসে মরশুমি সবজি অবশ্যই খাবেন। এছাড়া ভাদ্র মাসে ফল খাবেন। এই সময় ফলের মধ্যে মৌসুমি খেতে পারেন। মৌসুমি ভীষণভাবে শরীরে একটা পজিটিভ এনার্জি দেবে, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বাড়ে। ভাদ্র মাসে আপনারা মুসুর ডাল বর্জন করুন, মুসুর ডাল না খাওয়াই ভালো। বাকি যে ডালগুলো রয়েছে সেগুলো আপনারা খেতে পারেন। মরশুমে তেল মশলা আমাদের পেটের জন্য খুবই ক্ষতিকারক বলে আপনারা হালকা পাতলা রান্না খাবার খান। ভাদ্র মাসে তুলসী পুজো অবশ্যই করবেন। তুলসী গাছে একটু মিষ্টি দেবেন, জল দেবেন, আর সন্ধ্যাবেলা অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খাবার খান নিরামিষ।